মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে রাখবেন যেন আগামী 5 বছর বেরোতে না। ভোটের ফল বেরোতেই রাজ্য জুড়ে যখন জয়ের উল্লাস, ঠিক তখনই শান্তি শৃঙ্খলা রক্ষায় অ্যাকশন মোডে ধরা দিলেন সিউড়ি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের পার্টি অফিস দখল বা ভাঙচুর কোনোভাবেই সহ্য করা হবে না। মঙ্গলবার স্পষ্ট ভাষায় বার্তা দিলেন তিনি। শুধু মুখে বলা নয়, অতি উৎসাহী কর্মীদের দমনে নিজে রাস্তায় নেমে পুলিশের হাতে অপরাধীদের তুলে দেওয়ার নির্দেশ দিয়ে রাজনৈতিক মহলের ভূয়সী প্রশংসা করাচ্ছেন এই বিজেপি নেতা। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খবর পেয়ে ছুটে এসেছি, কিচ্ছু হতে দেবো না। এখন হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। ঠিক আছে, হয়ে গেছে যখন আর কিছু, আমি তৃণমূলের কি দায়িত্ব আছে? আপনার ছেলে আছে, ছেলে কি ভাইপো কি নামটা বলে, কি নাম? মৌলবী যে নাম, খুব জ্বালিয়েছে তো একটা সময়, পাবলিকে হয়তো সেই খুব জ্বালিয়েছে। একে কলার ধরেছিল, আপনার ভাইপো একেই কলার ধরেছিল, এইখানে আটকে রেখেছিল, গাছে এইখানে ভরে রেখেছিল, আটকে রেখেছিল আমাদের কার্যকর্তাদের 8-10 ঘন্টা। ওইগুলোও ভুলে যান, আমরাও ভুলে যাচ্ছি কি ঘটনা ঘটেছে। নতুন করে শুরু হচ্ছে, চরম অত্যাচার করেছে আপনার ভাইপো, সেটাও ঠিক, আপনিও জানেন সেটা কি অত্যাচার করেছে। কিন্তু আমি আপনাকে হাত ধরে কথা দিয়ে গেলাম, আমি বলে দিয়ে গেলাম যে এরকম ধরনের কোনো এলিমেন্ট যদি কেউ আছে একদম ঢুকিয়ে অ্যারেস্ট করবে। আমরা চাই না, আমরা তৃণমূল কংগ্রেস না, আমরা হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ করার জন্য ক্ষমতায় এসেছি। মানুষ এই কারণে আমাদেরকে ভোট দিয়েছে। ঠিক কি ঘটেছিল? মঙ্গলবার সিউড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে কিছু অতি উৎসাহী মানুষকে ফ্লেক্স ও পোস্টার ছিঁড়তে দেখা যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন জগন্নাথ চট্টোপাধ্যায়, যেখানে যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল তাদের কঠোর ভাষায় সতর্ক করে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেন। এমনকি তৃণমূলের অফিসে টাঙানো বিজেপির পতাকাও তৎক্ষণাৎ খুলে ফেলার নির্দেশ দেন তিনি। তার স্পষ্ট বক্তব্য, যারা গতকাল রাত থেকে বিজেপি সেজেছেন তারাই এসব তাণ্ডব চালাচ্ছেন। প্রকৃত বিজেপি কর্মী কোনো অশান্তিতে জড়াবে না। আমরা তৃণমূল না, জগাদা কি উদ্যোগ নেওয়া হলো? না, কোথাও কোনো অশান্তি করা যাবে না। ভারতীয় জনতা পার্টি হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা 5 বছর ধরে লড়াই করেছি। আমাদের ব্যথা আছে। এই বীরভূম জেলাতে 2 মে থেকে 5টি খুন হয়েছিল, প্রায় 50 জন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আমরা তো বলেছি অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে নতুন সরকার এসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। কিন্তু ভারতীয় গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে, এটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায় নেবে না। পুলিশ প্রশাসন, আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন, যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই অশান্তি করতে দেবো না। এরপরে তিনি ভোট পরবর্তী অশান্তির খবর পেয়ে ছুটে যান রাজগঞ্জ ও করমকাল গ্রামে। সেখানে